5 কিলো ওজনের দেশি মুরগির ঝোল করলাম আলু দিয়ে। এখানে আছে প্রায় 4.5 কিলো দেশি মুরগির মাংস। তো প্রথমে আমি মাংসটাকে নুন দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। তো আজকে বাড়িতে অনেকজন খাবে, তার জন্যই এত মাংস আনা হয়েছে। এটাকে আমি রান্না করব এখন। রান্না করার জন্য আমি কি কি মশলা নিয়েছি চলো দেখে নিই। নিয়েছি রসুন, আদা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, এগুলো সব ছাড়িয়ে রেখেছি। তারপরে মশলাটাকে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা জিরা একসঙ্গে বেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে আলুগুলো ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নামিয়ে নিলাম। এই প্রথম আমি এতগুলো মাংস রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম চিনি, এরপরে দিয়ে দিলাম 2 তেজপাতা, থেতো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। এই সময় আমি একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। রসুনটাকে কিন্তু আমি সম্পূর্ণ বাটিনি, থেতো করে নিয়েছি। আদাকে বেটেছি কিন্তু রসুন থেতো করেছি। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। বেশ কিছু সময় কষিয়ে নিলাম। তারপরে দিলাম জিরা ও শুকনো লঙ্কা বাটা। জিরা শুকনো লঙ্কা দিয়েও কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপরে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে বেশ কিছু সময় ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে কষাবো জল দিয়ে। এরপরে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন বুঝতে পারবো যে মশলা কষানো হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংস কষানোর সময় একটু সময় করে ধৈর্য ধরে মাংসটিকে ধীরে ধীরে কষাতে হবে, তাহলে মাংসের স্বাদ হবে দ্বিগুণ। এরপর 30 থেকে 40 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব মাংসটাকে। দেখতে পাচ্ছ মাংস থেকে কত জল বেরিয়েছে। এই জলটা শুকনো পর্যন্ত মাংস আমি কষাবো ভালো করে। মাংস থেকে তেল ছেড়ে গেছে, জলটাও মরে গেছে। এই সময় আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমি এরকম কষানোর সময় ধনেপাতা দিই, এরকম আমার ভালো লাগে বেশি, তাই।
মাংস কষানো হয়ে গেছে, একটা বাটিতে কষা মাংস বের করে রেখে আমি জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল দিয়েছি। জল দেওয়ার পর আরও 20 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস হয়ে গেল দেশি মুরগির ঝোল। তো কেমন লাগলো আমার এই রান্নাটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার রেসিপি নিয়ে।